নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতেও বেশ কিছু ট্রান্সফার আপডেট শেয়ার করার রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব, মুম্বাই সিটি এফসি দলের তারকা ভারতীয় মিডফিল্ডার বিনীত রায়। এই বিনীত রায়কে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল এফসি দল আগে থেকেই ইচ্ছা প্রকাশ করেছিল এবং এখন এই প্লেয়ারটিকে নেবার জন্য ইস্টবেঙ্গলের পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলও কিন্তু জয়েন করেছে রেসে। তো সেই ক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল এবং ইস্টবেঙ্গল এফসি এই দুটি দল কিন্তু এই বিনীত রায়কে পাবার ব্যাপারে লড়াই করছে। তো যে কোনো একটি দলেই কিন্তু মুম্বাই সিটি এফসি দল ছেড়ে এই বিনীত রায় সই করে নিতে পারে। এর পরের আপডেটটা রয়েছে শামিক মিত্র। হ্যাঁ, চেন্নাই এফসি দলের এই গোলকিপারকে দলে নেবার জন্য ইস্টবেঙ্গল এফসি দল কথাবার্তা বলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে শামিক মিত্রকে তোমরা ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে আগামী মরশুমে খেলতে দেখতে পারো। এরপরের যে আপডেটটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে কার্লোস ডেলগাডো এবং মোর্তাদা ফল। এই দুই ফুটবলার, এই দুই বিদেশি ডিফেন্ডার ওড়িশা এফসি দল এই মরশুম শেষ হলেই দল ছেড়ে দিচ্ছে এবং নতুন কোনো দলে সই করতে পারে। কার্লোস ডেলগাডোকে দলে নেবার জন্য অলরেডি তার কাছে আইএসএলের বেশ কিছু দলের অফার তার কাছে চলে এসছে, কিন্তু মোর্তাদা ফলকে দলে নেবার জন্য আইএসএলের কোনোরকম দল ইন্টারেস্টেড নয়। মোর্তাদা ফলের হয়তো এটাই শেষ আইএসএল মরশুম, তিনি হয়তো আইএসএল বা ইন্ডিয়াতে এটাই শেষ সিজন খেলতে পারে। আগামী মরশুমে আমরা মোর্তাদা ফলকে কিন্তু আইএসএলের কোনো দলে নাও খেলতে দেখতে পারি, কিন্তু কার্লোস ডেলগাডোকে কিন্তু আমরা অবশ্যই আইএসএলের দলেই দেখতে পারবো, কিন্তু সেটা ওড়িশা এফসি দল নয়। ওড়িশা এফসি দল ছেড়ে আইএসএলের অন্য কোনো দলে তিনি সই করবেন। এবার পরের যে আপডেটটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে দীপক টাংরি এবং গ্লেন মার্টিন্স। এই দুই ফুটবলার খুব সম্ভবত মোহনবাগান দল ছাড়তে চলেছে। মোহনবাগান দল থেকে লিভ নিয়ে তারা অন্য নতুন দলে সই করতে চলেছে, এমনটাই খবর রয়েছে। গ্লেন মার্টিন্স তাকে মোহনবাগান দল ছেড়ে দেবে এটা তো পুরোপুরি কনফার্ম ছিল, কিন্তু তার সাথে সাথে দীপক টাংরিও হয়তো মোহনবাগান দল ছেড়ে অন্য কোনো দলে সই করতে চলেছে। তো গ্লেন মার্টিন্সের বিষয়টা একদম সঠিক সিদ্ধান্ত, কিন্তু দীপক টাংরির যা পারফরমেন্স গত কয়েকটা ম্যাচে দেখছি তাতে করে দীপক টাংরিকে ছাড়া হয়তো একটু হলেও ভুল হতে পারে। বাট হ্যাঁ, দীপক টাংরি আহামরি সেই লেভেলের ফুটবলার নয়, কিন্তু তিনি মাঝে মাঝে খুব ভালো পারফরমেন্স করে দেখায়। তো সেই অনুযায়ী তাকে যদি রাখা হয় তাহলে কিন্তু সেটা একটা ভালো সিদ্ধান্ত হবে, আর যদি তাকে ছেড়ে দেয় তাহলে কিন্তু আহামরি খুব খারাপ সিদ্ধান্ত হবে না, আবার ভালো সিদ্ধান্ত হবে না। তো সেই মতো গ্লেন মার্টিন্স একদম তাকে ছেড়ে দেওয়া উচিত, আর দীপক টাংরিকে এক দুইবার ভাবনা চিন্তা করে ভেবে দেখা উচিত যে তাকে ছাড়বে কি ছাড়বে না। তো তোমরা কি ভাবছো, তোমাদের কি মতামত যে দীপক টাংরিকে ছাড়া উচিত নাকি উচিত না, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত শেয়ার করো। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে। এফসি গোয়া দল একটা বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে, আর সেই বিদেশি প্লেয়ারটি হচ্ছে 33 বছর বয়সী স্প্যানিশ ফুটবলার, ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার দানি পাচেকো। এই ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে এফসি গোয়া দল। তিনি কিন্তু খুবই ভালো মানের একজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার। তো সেই মতো এই প্লেয়ারটির সাথে কথাবার্তা বলা শুরু করেছে এফসি গোয়া দল। সব কিছু ঠিকঠাক থাকলে এই প্লেয়ারটিকে আমরা আইএসএলে দেখতে পারি, আইএসএলের নতুন এক বিদেশি মুখ, সেটা এফসি গোয়া দলের হয়ে খেলতে পারে। এক সময় তিনি অ্যাথলেটিকো দি মাদ্রিদ, লিভারপুল এই সমস্ত বড় ক্লাবে তিনি খেলেছেন। লিভারপুলের যে মেন দল সেই দলের হয়ে খেলেছেন, তো মেলেগা সিএফ দলের হয়েও খেলেছেন, স্পেনের বেশ কিছু ক্লাবে তিনি খেলেছেন। তো খুবই ভালো মানের প্লেয়ার। যদি ডিলটি ডান হয়ে যায় তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু সেটা পরবর্তী সময়ে জানিয়ে দেব। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং এইটাই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।